ঈদযাত্রার মাঝেও বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেমন সদরঘাটে দুটি লঞ্চের চাপায় দুজন নিহত হয়েছেন। আমাদের সহকর্মী তানজিম শাফিন সদরঘাটেই আছেন, একটু তার কাছ থেকে আপডেট জানবার চেষ্টা করব এই বিষয়ে। শাফিন, খুবই মর্মান্তিক একটি ঘটনা, ঈদযাত্রা শুরু হলো এবং তার মধ্যে দুজন মারাও গেল লঞ্চের চাপায়। তাদের পরিচয় জানা গেছে কিনা এবং ঘাট কর্তৃপক্ষ এই ঘটনায় কি ধরনের ব্যবস্থা নিল? কারণ সবকিছু নির্বিঘ্নভাবে হয় যাতে সবাই যাতে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরতে পারে, সেই দায়িত্বটুকুই তো সবার আসলে করার কথা ছিল, মেনে নেওয়ার কথা ছিল, যেমনটি আমরা এর আগের সংবাদেও জানাচ্ছিলাম। যে ভূমিকা সেটি এখনও অনেকটাই প্রশ্ন সাপেক্ষ, কারণ এখনও পর্যন্ত আমরা সেই ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য কোনো জোরদার পদক্ষেপ দেখতে পাইনি। এখানে আমরা দেখেছি যে পুলিশ বা ফায়ার কর্মীরা ঘটনার পরপরই উদ্ধারে নামলেও তারা যে কয়েকজন ওই ট্রলারে ছিলেন তাদের মধ্যে কয়েকজন ছিটকে পানিতে পড়ে যান। তাদেরকে উদ্ধারের জন্য এখনও পর্যন্ত ডুবুরি নামানোর যে বিষয়টি সেটিও এখন পর্যন্ত হয়নি। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা ক্যামেরার সামনে কথা না বললেও তারা যেটি বলছেন যে এই মুহূর্তে ডুবুরি নামানো সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু সদরঘাটে এখনও অনেক লঞ্চ অপেক্ষমান রয়েছে সদরঘাট ছেড়ে যাওয়ার জন্য। তো এখানে ডুবুরি নিরাপদ নয়, সেক্ষেত্রে এই সবগুলো লঞ্চের যাত্রা এখন বন্ধ করে তারপর ডুবুরি নামাতে হবে, সেই কারণে তারা ডুবুরি নামাননি। তবে আমরা যেটি দেখেছি এবং বেশ কিছু প্রত্যক্ষদর্শীর সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছিলেন যে যেই ট্রলারটি মূলত এমভি আসা যাওয়া 5 ঢাকা ইলিশা রুটের এই লঞ্চটির পেছনে মূলত 8 থেকে 9 জন যাত্রী নিয়ে তারা সেখানে ভিড় করেন এবং সেখান থেকে তারা যাত্রী ওঠানোর চেষ্টা করছিলেন এই এমভি আসা যাওয়া 5 লঞ্চটিতে। তবে কিছুক্ষণের মধ্যেই আসলে পেছন থেকে এমভি জাকির সম্রাট 3 নামের ঢাকা দেউলা ঘোষেরহাট রুটের একটি লঞ্চ সেটি আসলে পেছন দিকে এসে চাপা দেয় এবং এই ট্রলারটি ঘটনাক্রমে সেখানে কতক্ষণ পাক খেয়ে ঘুরতে থাকে। পরবর্তীতে দুটি লঞ্চের মাঝখানে পিষ্ট হয়ে সেখানে আমরা দেখেছি যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার পা সেই নদীতে পড়ে যায় এবং আরও একজনকে আমরা দেখেছি যে তিনি পুরোপুরি পিষ্ট হয়ে গেছেন, তিনি নারী বা পুরুষ সেটিও আমরা আসলে দূর থেকে যেই ভিডিও চিত্র ধারণ করা হয়েছে সেখানে বুঝতে পারিনি। তবে সেখানে তিনিও তৎক্ষণাৎ আসলে পানিতে পড়ে যান এবং তাদের সেই মরদেহগুলো এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি। তবে আজকে সদরঘাট লঞ্চঘাট থেকে যে ঘরমুখ মানুষের যাত্রা সেটি সবচেয়ে বেশি আজকে আমরা দেখছিলাম এবং খুব মর্মান্তিক একটি ঘটনার বিস্তারিত বর্ণনা দিচ্ছিলেন সহকর্মী তানজিম শাফিন।